আসসালামু আলাইকুম। আমি শামিমা খুলনা থেকে বলছি। বিডি ব্লগার শামিমা চ্যানেল থেকে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলে আসলাম নতুন আরও একটা ব্লগ নিয়ে। তো এখন আমি সবজি কেটে নিচ্ছি। তো এই পাশে এই যে ছোটো ছোটো করে আলু কেটে নিয়েছি, টমেটো আর শসা কেটে নিলাম। আর আজকে হচ্ছে ইলিশ মাছ রান্না করব, আর সিম দিয়ে আলু দিয়ে চচ্চড়ি করব, ভাজি আর কি, আর ডিম আর আলু রান্না করব। আর ইউটিউবার বাপ্পি ভাই সম্পর্কে কিছু কথা বলবো, যে উনি ভিডিওতে এসে কি বলল আমাদের সবার উদ্দেশ্যে। তো ইউটিউবার বাপ্পি ভাইয়া নিশিয়াপুর আম্মা মারা গেছে, কিন্তু আমরা সকলেই কম বেশি জানি। তা উনি মারা যাওয়ার পরে আর কি, মানে 15-16 দিন পরে উনি হচ্ছে ওনার মায়ের আলমারি খুলেছে। তো আলমারি খুলে দেখে যে আসলে ওনার আম্মা খুবই গোছগাছ মহিলা ছিলেন, মানে পরিপাটি মহিলা। ওনার আসলে অনেক গুণ ছিল, উনি অনেক হাতের কাজও জানতেন। তো ওনার হাতের কিন্তু অনেক খেতাও দেখলাম যে বের করছে, তারপরে টেবিল ক্লথ অনেক কিছু আর কি। যাই হোক, আন্টির যেটা মনে হলো যে উনি খুব পরিপাটি লোক ছিলেন এবং খুব ভালো লোক ছিলেন। উনি নামাজ কালাম করতেন। তো আলমারি খুলে ড্রয়ার খুলে উনি বাপ্পি ভাই কিন্তু অনেক কিছু পেয়েছে, যে ওনার মায়ের হাত ঘড়ি থেকে শুরু করে সব কিছু। তো দেখলাম যে ড্রয়ারটা কত সুন্দরভাবে সাজানো গোছানো পরিপাটি ছিল, এবং অনেক আগের জিনিসও ওখানে গোছানো আছে। বাপ্পি ভাই বললো, বাপ্পি ভাই যখন স্টুডেন্ট, যখন বাপ্পি ভাই বাপ্পি ভাইয়ের আব্বা যখন খুলনায় চাকরি করতো, আমাদের এই খুলনায় আর কি, তো সে সময় ঘড়ি কিনছিল, সেই ঘড়িটা এখনও সযত্নে রেখে দিছে। তারপরে কতগুলো টাকা পেয়েছে। তো আসলে জীবনটা কিন্তু এরকমই, দেখুন মানুষটা নাই কিন্তু তার জিনিসপত্র সব কিছু কিন্তু দুনিয়াতে আছেই। তো আসলে আমাদের কার কোন সময় মৃত্যু আসবে আমরা তো কেউই বলতে পারি না। তো যার মা নাই সে জানে। তো আমারও কিন্তু মা নাই। আমার মা এই 2 বছর, প্রায় 2 বছর হতে চলেছে, এই জুন মাসে 2 বছর হবে। তো আমার মা যেহেতু ক্যান্সার হয়েছিল, ফুসফুস ক্যান্সার, তো মা কিছুটা বুঝতে পারিছিল যে আমার তো আর দুনিয়ায় বেশি দিন নাই। তো আমার মার কাছে টুকটাক টাকা যা কিছু ছিল সব কিছু দান খয়রাত করে দিয়েছিল। ইভেন ওনার যে সোনার গয়না ছিল তাও কিন্তু আমাকে দিছিল, বা আমার বোনকে, যাকে যা দেওয়ার দরকার উনি কিন্তু দিয়ে গেছিলো। আর আমার শাশুড়ি মারা যাওয়ার পরেও কিন্তু আমরা অনেক কিছু পেয়েছিলাম। আমার শাশুড়ির তো অনেক গহনা ছিল, অনেক টাকা পয়সা ছিল। আমার শ্বশুর তো পাট ব্যবসায়ী ছিল। তো আমার শাশুড়ি কিন্তু অনেক পরিপাটি লোক ছিল। তো বাপ্পি ভাইয়ের আম্মা মারা যাওয়ার পরে যখন আলমারি খুললো, দেখালো যে কী সুন্দর সব কিছু গোছগাছ পরিপাটি, অনেক আগের জিনিসও উনি গুছিয়ে রেখে দিয়েছে। ঠিক একই কোয়ালিটির কিন্তু আমার শাশুড়ি ছিল। আমার মা অতটা গোছগাছ ছিলেন না, কিন্তু আমার শাশুড়ি অনেক গোছগাছ ছিলেন, অনেক পরিপাটি লোক ছিলেন। দেখা করলে কি, উনি যদি একটা কাপড় চোপড় বানাতে দিত, তা এক টুকরো কাপড় যদি বেশি থাকতো, সেই টুকরোটা উনি দর্জির কাছ থেকে নিয়ে আসতেন, এনে উনি গুছিয়ে রাখতেন। তাই কাপড়ের টুকলা পেয়েছিলাম মনে হয় তিনটা কি 4টা বড় বড় যে পলিথিন আছে, মানে কাঠের আলমারির নিচের থেকে পুরো ভরা ছিল সেই কাপড়ের টুকরা। আর ওই ছোটো ছোটো টুকরা দিয়েই যে যে ছোট্ট যে মোবাইল রাখার জন্য যে থলে বলে আর কি, ব্যাগ না থলে, তো থলেও পাইছিলাম মানে 20-25টা। তো উনি কিন্তু এরকম ছিলেন। তাই দেখে বাপ্পি ভাইয়ের মায়ের আলমারি খুলে বাপ্পি ভাই যখন দেখালো, দেখে আমার শাশুড়ির কথা মনে পড়ে গেল, আমার মার কথা মনে পড়ে গেল। আমার মা যদিও অতটা পরিপাটি ছিলেন না, কিন্তু আমার শাশুড়ি অনেক পরিপাটি, অনেক গোছানো ছিলেন। তো আমার শাশুড়ি কিন্তু এরকম ছিলেন। আর বাপ্পি ভাইয়ের মায়ের হাতের কাজ করা অনেক খেতা কিন্তু দেখিয়েছে, টেবিল ক্লথ। আসলে ওনার কিন্তু অনেক গুণ ছিল, আর উনি নামাজ কালামও করতেন, আর এমনি ভালো মহিলা ছিলেন, দান খয়রাত করতেন। তো সেই সব স্মৃতি দেখাচ্ছে, আর দর্শকদের সবার উদ্দেশ্যে তার মায়ের জন্য দোয়া চেয়েছে, আর বলছে যে তার মায়ের শাড়ি, তারপরে কাঁথা এগুলো কি করবে। তা আমি বলবো যে
সব কিছু দান খয়রাত করে দিতে হবে, সব কিছু দান করতে হবে। টাকা পয়সা যা কিছু আছে ওনার আলমারিতে যা পাওয়া গেছে, আমার ধারণা এটা, কারণ আমার শাশুড়ি বা আমার মা মারা যাওয়ার পরেই কিন্তু মানে 3 দিন পরে আমরা কাপড় চোপড় যেখানে যা ছিল মানে যা কিছু দেওয়ার মানুষের সব কিছু কিন্তু মানুষকে দিয়ে দিয়েছিলাম। তো আমার শাশুড়ির বেলা তাই করেছিলাম, আবার আমার মায়ের বেলা ও তাই করছিলাম। আর তো আমি বলবো বাপ্পি ভাই যদি আমার ভিডিওটা দেখে থাকেন, জানি না দেখবেন কিনা, তা আপনার মায়ের শাড়ি, তারপরে যে খেতা টেতা যা কিছু রয়েছে দেখো তান তাবিয়া, তানজিলা বা নিশি আপু যদি রাখতে চায় একটা করে রেখে আপনারা সব কিছু গরিব মানুষকে দান করে দেন। আর কাপড় চোপড় সব কিছুই টুকিটাকি অল্প কিছু রেখে সব কিছু দান করে দেন। এই দানই কিন্তু আল্লাহ পাক কবুল করে নেবে এবং আন্টির জন্য ভালো হবে। তো এখন মানুষ মারা যাওয়ার পরে কিন্তু তার আমলনামা বন্ধ হয়ে যায়। তো এখন হচ্ছে সৎকায় জারিয়া করতে হবে, মানে এমন দান করতে হবে যেগুলো মৃত্যু ব্যক্তির কাজে লাগবে। দেখা গেলো যে মানুষ খায় কিন্তু কোনো লাভ নাই, ওই যে 3 দিনা 40 করে এগুলা করতে হয় না, বরং সেই টাকা দিয়ে মসজিদে ফ্যান কিনে দেওয়া বা আইপিএস কিনে দেওয়া বা মসজিদের ইট তৈরি হচ্ছে, মসজিদ তৈরি হচ্ছে, ইট বালি কিনে দেওয়া, বা দেখা গেলো একটা গরিব মেয়ে বিয়ে দিতে পারতেছে না, তাকে বিয়ে দিয়ে দেয়া, এটা এতিম বাচ্চা পড়তে পারতেছে না, তাদেরকে পড়ার খরচ দেয়া, কেউ দেখা গেলো চিকিৎসার জন্য টাকার জন্য চিকিৎসা হতে পারতেছে না, তারপরে তাদেরকে টাকা দেয়া, কোরআন দান করা, এগুলাই কিন্তু কাজে লাগবে। আর এইগুলাই কিন্তু সৎকায় জারিয়া। আর ওই যে 3 দিন 40 যে মানুষ জোগাড় করে যে মানুষ খাওয়ানো দাওয়ানো হয়, এগুলো কিন্তু উপকার তো হবেই না, মানে সোয়াব তো হবে না, উল্টো আরও বদনামের ভাগি হতে হবে। বলবে যে খাওয়া হয়নি, ও বলবে আমার কম হয়েছে, ও বলবে রান্না ভালো হয়নি। এগুলো কিন্তু অনেক আগের মানুষ করতো, এখন কিন্তু অনেক এগুলো রান্নায় হুজুররা নিজেরাই বলে যে আপনারা এগুলো করবেন না, আপনারা মসজিদ মাদ্রাসার দান করবেন। তা আমি কিন্তু আমার মারা যাওয়ার পরেও দান খয়রাত করছি যতটুকু পারছি। আমার শাশুড়ি মারা যাওয়ার পরেও, মানে শ্বশুর শাশুড়ি মারা যাওয়ার পরেও কোরআন দান করছি। দেখা গেলো কি মসজিদে ইট কিনে দিয়েছি, হয়তো সিমেন্ট কেনার টাকা দিয়েছি, বা কাউকে হচ্ছে দেখা গেলো কি আরবি লাইনে পড়তে পারতেছে না, হাফিজি, তাদেরকে হয়তো যতটুকু পারেছে ততটুকু দান খয়রাত করেছে। তা বাপ্পু ভাই আপনি এগুলাই করেন, দান খয়রাত করেন, ওগুলো গুছিয়ে রেখে স্মৃতি হিসেবে রেখে দিলে কিন্তু কোনো লাভ নেই, বরং আন্টিরই ক্ষতি হবে। তো আপনি যেহেতু বলছেন যে শাড়ি কাপড় এগুলা কি করবেন, তা আমি বলছি যে আপনি এগুলো দান করে দেবেন। আর এই আর কি। আর আপনার দোয়া, নিশি আপুর দোয়া অনেক কাজে লাগবে। আপনারা নামাজ কালাম করে বেশি বেশি আন্টির জন্য দোয়া করবেন, কারণ সন্তানের দোয়া কিন্তু অনেক কাজে লাগবে মায়ের। তো এই তো সকলেই ভালো থাকবেন। আর আজকে আমার ভিডিওটি কেমন লেগেছে আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন। আর খুব বেশি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।